সালমান, তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি। মা, তুমি ভেতরে যাও। যাও মা, যাও যাও। এসো সালমান, এসো। কামাল, সালমান, তুমি আমার হোটেল দখল করেছিলে। নাম আব্বাস, ভাই আদর করে ডাকে আব্বু। তুই আমাকে অনেক ক্ষতি করছস, আমি তোর জীবনটাই ক্ষতি করে গেলাম। আমি তোমার কপালের সুখের না দুঃখের ঠিক পরিয়ে দিতে এসেছি, তা তো আমি নিজেও জানি না রে মা। আমি তোমাকে বলছি, মৃত্যুকে বন্ধুর মতো আপন করে পথ চলতে হয় আমাদের। আমি তোমাকে দোয়া করি, আমার জীবনের বিনিময়ে যেন খোদা তোমার কপালের সুখ ফিরে না দেয়। বাবা, আপনার এই কথার পর আমাকে যদি বাসর ঘরের বিধবার কাপড় করতে হয়, তবু আমি দুঃখ করব না। এই মেয়ে, তুই তো দেখছি আমার মার মতো কথা বললি রে মা। আজ থেকে তুই যে আমার সত্যি সত্যি মা হয়ে গেলি রে মা। শোন কামাল, আমি জানি তোর মন খুব খারাপ। সেই আন্ডারওয়ার্ল্ডের ধান্দায় কেউ কারো ভাই না, কেউ কারো আপনজন না, কেউ কারো ওস্তাদ না, কেউ কারো সাগরেদ না। এই ধান্দায় যে বাইচা থাকবে সে তার অভিজ্ঞতা দিয়ে। যেদিন আমি এই পৃথিবীতে থাকবো না, সেদিন বন্ধ হয়ে আবারই মতো গরিবের পাশেই থাকবে। বিপ্লব, আমরা সবই শুনেছি বাবা। তাহলে তোরা দুই ভাই পারিস না এই মিথ্যা অপবাদ থেকে আমাকে মুক্তি দিতে? ঝুমকার কাছে আমাকে নির্দোষ প্রমাণ করার জন্য খুঁজে বের কর এই বিশ্বাসঘাতককে। তোদের কাছে আমার বিনতি বাবা, বিনতি। বাবা, তোমার আদেশ পালন করার জন্য আমরা দুই ভাই জীবন দিতে পারি, এই বিশ্বাস তোমার থাকা উচিত বাবা। বাহ, অপূর্ব। বাবা মাটির ঘরে ঘুমিয়ে ঝুমকা নির্বাক হয়ে বাবার ছবির দিকে তাকিয়ে আছে। আর ডন পরিবারের বড় সন্তান, এই ডন পরিবারের বড় সন্তান মিস্টার রবিন খান কাপুরুষের মতো মদের গ্লাসে মুখ লুকিয়ে আছে। আমি কি আজ জেনে নেব ডন সাম্রাজ্যে সালমান খানের নাম শুনলে একদিন যে অপরাধ জগতের লোকেরা চোরে নিঃশ্বাস দিতে ভয় পেত, আজ তারাই সালমান খানের মৃত্যুতে আনন্দ করছে, উল্লাস করছে। আর সালমান খানের দুই সন্তান কাপুরুষের মতো নিজেদের মুখ লুকিয়ে রাখবে। আমি কি আজ জেনে নেব ডন সাম্রাজ্যের আকাশটা কালো মেঘে ছেয়ে গেছে? আমি কি আজ জেনে নেব ডন সাম্রাজ্যের হিংস্র সিংহগুলো ঘুমিয়ে গেছে, হারিয়ে গেছে তাদের পাল্টা আঘাত করার শক্তি? আসলেই আমি বোকা, তাই এতক্ষণে বুঝতে পারিনি যে মদ, হেরোইন আর ড্রাগসের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে খুন হয়েছে আমাদের বাবা।
সে মনের স্রোতে গভীর অন্ধকারে তলিয়ে গেছে তারই সন্তান। সে মারিয়াছে। অনেক অনেক বলেছিস তুই। আরে আমি কাপুরুষ হয়ে যাইনি। আমি শুধু তোকে দেখাতে পারবো না বাবার মৃত্যুতে আমার এই বুকের ভিতরটা কিভাবে ক্ষত বিক্ষত হয়েছে। তুই কি মনে করিস আমি মদের স্রোতে অন্ধকারে তলিয়ে গেছি? না বিপ্লব, না। ওই হামজা বাবার বুক থেকে রক্ত ঝরিয়ে যে রক্তের খেলা শুরু করেছে, হামজা পরিবারে সবার বুকে রক্ত না ঝরানো পর্যন্ত এই রবিন খান রক্তের খেলা বন্ধ করবে না, বন্ধ করবে না। I kill them all, bastard! বাবা, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেওয়া যায় না? তুমি আমাকে এতিম বানিয়ে চলে গেলে বাবা, এখন আমার কি হবে, কি হবে বলো বাবা? কে আমাকে আদর করবে? আমি বলতেছি উঠলি তো, চুপ করবি, চুপ করবি, চুপ কর, চুপ। আমি চুপ করতে বলতেছি, চুপ কর। দেখলি চুপ, আমগো এতিম করে কি সুন্দর ঘুমায় আছে। বাবা মায়ের নাম রাখছিল আব্বাস। জন্মের পর বাপ মারে দেখি নাই, তুমি আমার আদর করে রাখতে আব্বু। আবার আব্বু ডাকবো কে? কথা কর, চুপ করে তাই করো ভাই। আবার আব্বু ডাকবো কে? আবার আব্বু ডাকবো কে? যারা তোমার লাশ বানায় দিছে, তোমার লাশের কসম আমি অগরে জীবন্ত পুরা আমারও, আমি অগরে জীবন্ত পুরা আমারও।